জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি রসুন ভর্তা বানাবো। এটাও একটা খুবই উপকারী। রসুন তো আমরা শরীরের পক্ষে ভালোই, সর্দি কাশি বলো, গায়ে হাত পা ব্যথা বলো, এমনি শরীরের অন্য সমস্ত কাজেও এই রসুন ভীষণ ভালো। তো আমি আজকে রসুন ভর্তা বানাবো। তো তার জন্য বেশি কিছু নেই, কিন্তু রসুনটাই হচ্ছে মেন। এখানে তোমার 150 গ্রাম মতন রসুন আছে, ওটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। আর 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে একটু কাঁচা লঙ্কা আছে, আর এখানে তোমার গিয়ে এই শুকনো লঙ্কা নিয়েছি। কেমন ঝালটা তোমার গিয়ে যেমন পছন্দ করবে সেরকম। খুব বেশি তো কোনো ঝাল ভালো লাগে না, তবে আমরা খুব একটা ঝাল খাই না বলে মোটামুটি নিয়েছি। এটা নিয়েছি তোমার কাশ্মীরি লঙ্কা। এটা তোমার গিয়ে ভাজার পরে এটা যখন মেশাবো তখন ভালো একটা কালার আনবে, লাল। তো ওপর থেকে আমি আর শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না। আর এটা হচ্ছে যেটা ঝাল করবে। কেমন, এইটা হচ্ছে এমনি যা নর্মাল শুকনো লঙ্কা, সেই শুকনো লঙ্কা। আর এখানে হচ্ছে একটু ভালো তোমার গিয়ে কাঁচা লঙ্কার গন্ধ খুব ভালো হয় না, সেই জন্য সেই কাঁচা লঙ্কা নিয়েছি কয়েকটা। তো এই লঙ্কাগুলো খুব একটা ঝাল নয়, কিন্তু ভালো, বেশ একটু ভালো গন্ধ আসে, সেই জন্য আমি এখানে 4-5টা এই কাঁচা লঙ্কা নিয়েছি। তো এখন শুরু করি। আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তেলটাও আমার বেশ গরম হয়ে গেছে। কেমন, সর্ষের তেলের যে ঝাঁজ সেটা ওটা বেরিয়ে গেছে। তো এখন আমি এটাকে কি করব, তোমার একটু লঙ্কার বিচিগুলো যতটা ফেলে দেওয়া যায় সেটা একটু ফেলে দিয়ে, কেননা বিচিগুলোই হচ্ছে ভালো না, বিচিগুলো না খেলেই ভালো হয়। এই খোসাটারই হচ্ছে আসল তোমার গিয়ে রং। তো এটাকে আমি একটু ভেজে নিই। এবার লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি, বেশ একটু মচমচে মতন হবে, কেননা এটা তখন তো সব লঙ্কাগুলো সব মিশিয়ে এটা তোমার গিয়ে মাখার কাজে লাগবে, যার জন্য এটা বেশ একটু মচমচে হতে হবে। লঙ্কার ঝাঁজ। আচ্ছা, এবার শুকনো লঙ্কাটাও একটু ভেজে নিয়েছি। এটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি, এটা কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কাটাও আমি ভেজে নিয়েছি। এই কাঁচা লঙ্কার ভাজা একটা ভালো গন্ধ ছাড়ে। এবার আমি এখানে রসুনটা দেবো। রসুনের যেহেতু রসুনের ভর্তা, সেহেতু রসুনটা একটু বেশি নিয়েছি। এবার রসুনটা দিয়েছি, আর এগুলো কিন্তু সব সর্ষের তেলেই করতে হবে, তাহলে টেস্ট ভালো আসে। এই জন্য আমি সর্ষের তেলে এগুলোকে ভেজে নিচ্ছি। তো রসুনটাও আমি লাল লাল করে ভেজে নিই। এখন রসুনটাও আমি লাল করে ভেজে নিচ্ছি। এখন গ্যাসটা কমিয়ে দিয়ে রসুনটাও তেল থেকে তুলে নেব। এবার পেঁয়াজটা দেবো। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ দিয়েছি। রসুন বেশি হবে কিন্তু, কেমন, যেহেতু রসুনের ভর্তা সেহেতু রসুন একটু বেশি দিতে হবে। তো ওখানে আমি 150 গ্রাম মতন রসুন আমি পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকেও আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজটাও ভেজে নিয়েছি ভালো করে। সামান্য একটু নুন দিয়েছি, কেননা পেঁয়াজের মধ্যে একটু নুন দিলে না তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয় এবং ভাজাও হয়। এবার আমি গ্যাস অফ করে দিলাম। এবার গরম কড়াইতে একটু নেড়ে চেড়ে এবার আমি সমস্ত একসঙ্গে মেখে নেব। এখন রসুন, কাঁচা লঙ্কা, এই যে শুকনো লঙ্কা সব ভেজেছি না, এই পেঁয়াজ, এই সব তোমার দিয়ে এবার ভালো করে এর মধ্যে একটু ধনেপাতা দেবো, অল্প একটু নুন দেবো, এটাকে একটু ছড়িয়ে গরমে রাখি। এবার এর মধ্যে এবার এই লঙ্কা, রসুন সমস্ত ভালো করে পিষে নিয়ে মেখে নিতে হবে হাত দিয়ে। তো এর মধ্যে আমি একটু নুন দেবো, একটু পেঁয়াজে দিয়েছি, আর অল্প একটু এখানে দিচ্ছি, বেশি না, কেননা যদি লাগে তো মেখে খেতে পারবো, কেমন, কিন্তু যদি বেশি হয়ে যায় তো সেই জিনিসটারই টেস্ট বলো, সেই খাবারটাই খারাপ হয়ে যায় তোমার রসুন নুনের তেজে। আচ্ছা, এবার এখানে ধনেপাতাটাও দিলাম, অল্প একটু
ধনেপাতা কুচি। আচ্ছা, মেখে নেওয়ার পরে তারপরে এই তেলটা দেব। একটু মেখে নিই আমি। ভাজা শুকনো লঙ্কাটাকে আমি ক্রাশ করে নিয়েছি, কেমন? এবার এই কাঁচা লঙ্কাটাকে, এগুলো আমি নিয়েছি যাতে একটু মানে ঝাল হয়, কেননা এটা ভর্তা তো একটু ঝাল ঝাল হবে, বেশি না। বেশি যে একেবারে মানে খেতে গেলে কষ্ট হচ্ছে, মানে একেবারে চোখ দিয়ে জল পড়িয়ে আসছে, তা যেন না হয়। কিন্তু আর এই কাঁচা লঙ্কাটা হচ্ছে একটু ভালো গন্ধ, তার জন্যে নেওয়ার কাঁচা লঙ্কাটা। এইবার এটাও আমি ক্রাশ করে নিয়েছি। এইবার রসুনগুলো ভেজে নিয়েছিলাম, রসুনগুলো সব এবার এইভাবে আমি এবার এর মধ্যে পেঁয়াজটাও দিয়েছি, আর একটু সর্ষের তেল ওপর থেকে দিয়েছি, কাঁচা সর্ষের তেল সামান্য, কেননা এগুলো সব তো সর্ষের তেলেই তো ভাজলাম, সেই জন্য অল্প করে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকেও ভালো করে এই রসুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি আর বেশি লাল রং করলাম না, কেননা দেখো আমার মানে বেশি ঝাল খাওয়া তো শরীরের পক্ষে ভালো না। লঙ্কাগুলো দিয়েছি লাল লাল, তোমার গিয়ে মানে লঙ্কা দিয়ে ঝাল বা রং করার আর আমি করলাম না। এইখানে এই শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ওর ঝাল আর এই কালারটা এমনি এসছে। এবার আমি প্লেট করে দেবো, ভালো করে মেখে নিলাম, নিয়ে এবার প্লেট করে দেবো। এবার ভালো করে মেখে নিয়েছি, এবার আমি ডিশের মধ্যে তুলে দিই। গরম গরম ভাতের সঙ্গে একেবারে ভীষণ ভালো লাগে। রসুনের ভাজার একটা টেস্ট, এরকম সুন্দর একটা রসুন ভাজলে পরে তেলেও একটা ভালো গন্ধ ছাড়ে, তো সেই মানে খাবার। এবং এর মধ্যে তোমার গিয়ে নুন লঙ্কার ঝাঁঝ সব কিছুই আছে। এরম করে বানিয়ে এটা দেখো, এটা বানিয়ে নিয়ে কিন্তু মানে 2-3 দিন কৌটো করে ভরে ফ্রিজে রেখে এটা বার করে খাওয়া যেতে পারে। একবার বানিয়ে নিয়ে এটাকে এবার আমি হাতটা ধুয়ে আসি। আমি প্লেটে এবার তুলে দিয়েছি, কেমন? আচ্ছা, এখানে তো বানালাম, দেখো এটা রসুন, যেহেতু রসুন ভর্তা সেই জন্য রসুন একটু বেশি দিতে হবে। প্রথমেই বললাম যে রসুন একটু বেশি করে দিতে হবে এবং রসুনটা বেশ ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কাঁচা গন্ধটা ছেড়ে যাবে, একটা ভালো গন্ধ আসবে। সর্ষের তেলে ভাজা খুব ভালো হয়, ভালো গন্ধ ছেড়েছে। তারপরে তো আমি দেখালাম যে কীভাবে আমি এটা বানিয়ে নিলাম। আর এটা বানিয়ে তোমার গিয়ে 2 দিন কৌটো করে মানে ফ্রিজে রেখে তোমার খাওয়া যেতে পারে। রসুন তো আমরা মানে শরীরের পক্ষে ভীষণ ভালো, তারপরে তরকারিতেও দিই মিশিয়ে। এইটা যে বানিয়েছি না, এটা কিন্তু দেখো আমার মনে হয় ধরো রইলো, তো সেটা তোমার গিয়ে কোনো মানে ডিমে বলো বা চিকেনে বলো, এটার থেকে একটু মশলা নিয়ে অন্য মশলার সঙ্গে পেস্ট করেও কিন্তু এটা ব্যবহার করা যেতে পারে। তো এটা একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখো, খুবই ভালো হবে, কেননা রসুন আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। তো আজকে আমি এই রসুনের ভর্তা বানিয়ে দেখালাম। দেখো, আমি বলি যে একবারে অন্তত বানিয়ে দিই, কেননা বেশি মানে গোছাতেও হলো না, চটপট রসুনটা ছাড়িয়ে নিয়ে পেঁয়াজটা কুচিয়ে নিয়ে একটু ধনেপাতা আর সর্ষের তেল দিয়ে এটা বানানো, তো কোনো অসুবিধা নেই। এটা বানালে পরে এরকম রেখে খাওয়া যায়, তারপরে অন্য এতেও ব্যবহার করা যায়। তো আজকে আমি দেখালাম, দেখিয়ে দেখো, যদি ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, কেমন? সাবস্ক্রাইব করো।